তাহলে আমরা শুরু করি। এখানে দেখো এইখানে যে সার্কিটটা আছে, এই সার্কিটটা এখানে এক্স দেওয়া আছে আর এই জায়গাটাতে ওয়াই দেওয়া আছে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই পয়েন্ট এগুলো দিতে হবে। এইখান থেকে এখানে কেউ নাই, তার মানে এই পয়েন্টটা ওয়াই। এখান থেকে এখানে কেউ নাই, তার মানে এই পয়েন্টটা ওয়াই। এইখান থেকে এই পয়েন্টটা ওয়াই। এইখানে এক্স আছে, তার মানে এই জায়গা পর্যন্ত এটাও এক্স। দেখো তো প্রত্যেকটা রোধে দুইটা করে প্রান্ত কি আমি পাইছি? পাই নাই। এই মাঝখানে যে তিনটা রোধ আছে, এই তিনটা রোধে দুইটা করে প্রান্ত পাই নাই। তাহলে আমি যদি এই জায়গাটাতে নতুন একটা পয়েন্ট দিই, তাহলে আমি সবগুলা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এখানটাতে জেড দিই, দেখো প্রত্যেকটা রোধের আমি কিন্তু এখানে দুইটা করে প্রান্ত পেয়ে গিয়েছি। প্রত্যেকটা রোধে দুইটা করে প্রান্ত পেয়ে গিয়েছি। তো এবার কাজ কি? এবার কাজ হচ্ছে যে দুই বিন্দুর মধ্যে তুলরোধ বের করতে বলছে, সেই দুইটা বিন্দু আমি প্রান্তে দিয়ে দিব। এক্স দিব আর একটা ওয়াই দিব, আর মাঝখানটাতে আমি যে কয়টা থাকবে সেগুলো সব মাঝখানে দিব। যেহেতু আমি এখানে তিনটা বিন্দু পাইলাম এক্স ওয়াই জেড, সেজন্য দুইটা প্রান্তে দিলাম, যে দুইটা বের করব, আর একটা আমরা মাঝে দিয়ে দিলাম। ভালো কথা। তুমি যদি সবসময় এভাবে নাও দাও, ইচ্ছা মতো যদি অন্য কোনো ভাবেও দাও, কোনো সমস্যা নাই, বের করতে পারবা, সব ক্ষেত্রেই একই জিনিস। আচ্ছা, তাহলে এবার আসো, রোধ বাদ দিতে হবে। এই 8 ওহম রোধ কার মধ্যে? এক্স আর ওয়াই এর মধ্যে। 8 ওহম রোধ কার কার মধ্যে? এক্স আর ওয়াই এর মধ্যে। তাহলে এটা এক্স আর ওয়াই এর মধ্যে দিয়ে দাও 8। আচ্ছা, 7 ওহম এক্স আর জেড এর মধ্যে, তাহলে এইখানটাতে দিয়ে দাও 7 ওহম। আর এইটা কার মধ্যে? ওয়াই আর জেড এর মধ্যে, তাহলে এখান থেকে দিয়ে দাও ওয়াই আর জেড এর মধ্যে 7 ওহম। এইটা হচ্ছে জেড আর ওয়াই এর মধ্যে, একই কথা, ওয়াই জেড বা জেড ওয়াই। তাহলে এইখানটাতে হচ্ছে এটাও এক্স জেড এর মধ্যে 7, আর ওয়াই জেড এর মধ্যে এটা তো 2, আর এইটাও হচ্ছে জেড ওয়াই এর মধ্যে 2। আর তো কিছু আছে? টোটাল 3টা 4টা রোধ, এখানে 4টা রোধ দিয়ে দিছি। এবার তো বোঝাই যাচ্ছে 2 আর 2 সমান্তরালে আছে। তাহলে এই 2 আর 2 যদি সমান্তরালে থাকে, তাহলে এখান থেকে তুমি তুল্য কি পাবা? এইখান থেকে তো 7 থাকবে, এই 7 থাকলো। এই জেড আর ওয়াই এর মধ্যে দুইটা আছে, এখানে ছিল এক্স আর এখানটাতে ছিল জেড, আর এখানে আমি এখন একটা পেয়ে যাব। 2 আর 2 সমান্তরালে তুল্য রোধ কত হবে? 1 হবে। আর এখানটাতে হচ্ছে ওয়াই, আর এই জায়গাটাতে একটা ছিল। এবার এই এটা ছিল 7 আর এটা 1 8। তাহলে এই 7 আর 1 তো বোঝাই যাচ্ছে শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীতে যুক্ত করলে কত হবে? শ্রেণীতে যুক্ত করলে তুমি পাবা হচ্ছে 8, আর এখানে নিচেও ছিল 8। তাহলে এই 8 আর 8, 8 আর 8 এর তুল্য রোধ কত হবে? সমান্তরালে থাকলে, সমমানের রোধ থাকলে r/2, তার মানে 8/2 মানে 4 ওহম। শেষ। ব্যাপারটা আসো, পরেরটা এখানে এ বিন্দু আছে, এখানে 3 ওহম আর এখানে 4 ওহম দেওয়া। আর এখানে এটা কিন্তু কোনোভাবে শর্ট সার্কিট হওয়ার সুযোগ নাই, শর্ট সার্কিট তো হবেই না, কারণ এখানে কোনোটা ফাঁকা তার নাই। ফাঁকা তার হলে সেই জায়গাগুলোতে শুধুমাত্র শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটি আছে। এগুলো কিন্তু অন্যান্য রাইটারের বই থেকে নেওয়া বা অ্যাডমিশনের বুক থেকে নেওয়া, ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুকগুলো আছে সবগুলো থেকে কালেক্ট করে এগুলো করা। দেখো, তাহলে এই জায়গাটাতে আমরা যদি একটু নাম্বারিং করি, এতে বোঝাই যাচ্ছে 3 আর 4 সমান শ্রেণীতে আছে, তার মানে এই দুইটা মিলে আমি এখন একটা করতে পারবো। ওই দুইটা মিলে আমি চাইলে এখন কি করব? একটা করে দিব। তো আমি একটু নতুন করে এখানে এ দিই, এ, আর এখান থেকে আমি একটা পাইলাম, তাহলে এটা কত? 4 আর 3 7 ওহম। এইখানে তারটা ছিল, এই তারে এখান থেকে ছিল 2 ওহম। আর কি ছিল এখান থেকে? এইটা, এটা ছিল। আর 2 এর পর থেকে এই জায়গাটাতে আরেকটা ছিল 3 ওহম। আর কি ছিল? হ্যাঁ, আরেকটা ছিল এখানে। আর এখানে একটা 5 ওহম ছিল, আর এই জায়গাটাতে বি বিন্দু ছিল। যাক, আর কি কি ছিল? এটা 3 ছিল আর এটা ছিল হচ্ছে 5 ওহম। এবার দেখো তো এইখানটা তুমি নির্দিষ্ট, এটা হচ্ছে এ বিন্দু, এটা এ মানে এখান থেকে এ বিন্দু, তার মানে আমি এটাও পাবো এ। এখন এইখানে সামনে বাধা পাচ্ছি, বাধা ফেললে আমাকে নতুন কিছু দিতে হবে। বি অলরেডি দেওয়া আছে, তাহলে বি দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে সি দিব, এই পয়েন্টটা সি দিব। এই পয়েন্টটা সি মানে এই জায়গাটাও সি, এই জায়গাটাও সি, এখান থেকে এই পথে কেউ নাই, এখানটাও সি, এখানেও কেউ নাই, এখানটাও সি, মানে এই জায়গাটাও সি। টোটাল তুমি বিন্দু পাইছো কয়টা? টোটাল তুমি বিন্দু পাইছো এখানে 3টা, এ বি সি। বের করতে বলছে এ আর বি এর মধ্যে, তা তুমি এ আর বিটা পাশাপাশি দুই প্রান্তে রাখো, এ এবং বি। এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, আর একটা সি আমরা মাঝে দিলাম। তুমি যদি অন্য কোথাও দাও কোনো সমস্যা কিন্তু নাই। এখন দেখো, এবার তুমি রোধগুলো বাদ দিবা। এ আর সি এর মাঝে 7 ওহম, এই 7 ওহমটা আছে এ আর সি এর মাঝে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম
7, এইটা আছে এ আর সি এর মাঝে 2 ওহম, এটাও আছে এ আর সি এর মাঝে 2 ওহম দিয়ে দিলাম। এটা আছে এইখানটাতে, দেখো এটা শর্ট সার্কিট না, একই বিন্দু যদি একটা রোধের দুই প্রান্তে পাও ওটা কিন্তু নেওয়া যাবে না, এটা শর্ট সার্কিট, তাহলে এটা বাদ। এরকম যদি দুইটা একই বিন্দু পাও তাহলে কি এরকম হয়ে যাচ্ছে না, এখানটাতে কেমন হবে, শর্ট সার্কিট হয়ে যাচ্ছে তো, মানে এই রকম এই রোধ, তাহলে এক এই যে তড়িৎ যাচ্ছে সেটা যদি ফিরে আসে তাহলে সেটা শর্ট সার্কিট, মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে ওটা বাদ, এটা নেওয়া যাবে না। সিআরসি এর মধ্যে তুমি কিভাবে নিবা, এখান থেকে সিআরসি এর মধ্যে কি এখানে নেওয়া যায়, নেওয়া যায় না। তাহলে এগুলো শেষ, এবার এটা হচ্ছে বিআরসি এর মাঝে, তাহলে এখান থেকে তুমি বিআরসি এর মাঝে 5 দিয়ে দাও। এটা কত ছিল, এটা ছিল 2, তো 7 আর 2 9 সমান্তরালে আছে, 7 আর 2 9 সমান্তরালে আছে, তাহলে তুল্যরোধ কত হবে, গুণফল বাই যোগফল, তাহলে 7 দুগুণে 14 বাই 9, এই 14 বাই 9 এর সাথে এই 5 কি ছিল শ্রেণীতে, তাহলে যোগ করে দিতে হবে, তাহলে এখান থেকে থাকে 9 14 প্লাস 45, এই যেটা আসবে এখান থেকে ভাগ করে যেটা পাবা এটাই হবে উত্তর। তাহলে এখান থেকে আমরা এইটা তুলরোধ বের করে ফেললাম। এরপর একটা দেখো, এখানে এই জায়গাটাতে এ আছে, এখানে 10 ওহম দেওয়া আছে, আর কিছু এখান থেকে দেওয়া নাই, আর এটা বি, এখানে বলছে এ আর বি এর মাঝে তুল্যরোধ কত সেটা বের করতে বলেছে। এবার আমরা আসি, এইখানে আমরা বাধা পাচ্ছি, এই এ থেকে আসতেছি, আস্তে আস্তে রোধ দ্বারা বাধা পাচ্ছি, তাহলে আমাকে এখানে নতুন কোনো পয়েন্ট দেওয়া লাগবে, এই জায়গাটাতে আমাকে নতুন কোনো পয়েন্ট দেওয়া লাগবে। আচ্ছা তার আগে আসো, তার আগে যদি এখানে আসো, দেখো এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই পথে কারেন্ট কি, এখান থেকে ধরো কারেন্ট আসছে, কারেন্ট এসে এইদিকে গেল, এইদিকে গেল, এই বিন্দুতে কারেন্ট আসার পরে ও এই পথে যাবে নাকি এই 2 ওহমের মধ্য দিয়ে যাবে, অবশ্যই সে ফাঁকা পথ দিয়ে যাবে, কারণ কারেন্ট সর্বদা বাধাবিহীন পথে চলতে চায়। তার মানে কারেন্টটা যদি এই পথে চলে আসে তাহলে কি এই 2 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাওয়ার সম্ভাবনা আছে, 2 ওহমের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাওয়ার সম্ভাবনা নাই। মানে আমি আরো একটু সহজ করে যদি বলি, এইখান থেকে ধর কারেন্ট আসছে, এসে দুইটা ভাগে তিনটা ভাগে ভাগ হবে, এখান দিয়ে একটা যাবে, এখান দিয়ে একটা যাবে, আর এই দিকে অথবা এই পথে যে কোনো একটা পথে যাবে, মানে এই দুই পথেই যাবে। এখন সে কোন পথে যাবে, দেখো এ তো এই ফাঁকা পথেই যাবে, কারণ এ পথে সে বাধা পাবে, এই জন্য এই রোধটা কিন্তু কোনো কারেন্ট যাবে না, এই রোধটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এই দুই একটা কোশ্চেনে এরকম শর্ট সার্কিট দিয়ে দিবে, এইগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এটা এ বিন্দু ছিল, এইখানটাতে 10 ওহম ছিল, 10 ওহমের পরে এই জায়গাটাতে আসতেছে, ভাই এবার কোনো রোদ আছে? না এটা রোধ মুছে দিছিলাম, পরে দেখলাম শর্ট সার্কিট দিয়ে দিই, রোধ থাকলে তো সবগুলোদের মধ্য দিয়ে আসতো, তখন শর্ট সার্কিট তো এখানে থাকতোই না। এটা 6, আর এটা ছিল কত 4, আর এটা ছিল 3, এটা ছিল বি বিন্দু। আচ্ছা তাহলে এবার কারেন্টটা এই পথ দিয়ে আসতেছিল, এই পথ দিয়ে কারেন্ট আসতেছিল, এখানে আরেকটা রোড ছিল 1 ওহম। এখন এই কারেন্ট দেখো এইখান দিয়ে আসার পরে, এখান দিয়ে আসার পরে এইভাবে আসতেছিল, সে তো আর এইদিকে আবার ব্যাক করবে না, এক প্রান্ত থেকে কারেন্ট বের হবে, ধর এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এখান থেকে কারেন্ট বের হয়ে এই বি বিন্দু নেগেটিভ প্রান্তে ফিরে আসবে, সে তার আবার এই বিন্দুতে যাওয়ার চেষ্টা করবে না, তার মানে এই 2 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সেটা আমরা এখানে নিব না। এইবার তুমি পয়েন্ট দিবা, প্রথমে কোশ্চেনটা একটু এই সার্কিটে একটু তাকিয়ে দেখবা যে কোনো শর্ট সার্কিট আসার সম্ভাবনা আছে কিনা, আগে একটু তাকিয়ে দেখবা। মানে শর্ট সার্কিট থাকলে তুলো রোদ থেকে কিন্তু বাদ দিতে হবে তাই না? শর্ট সার্কিট থাকলে ওই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, মানে ওটা বাদ, এই যে এখানে 2 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, ওটা বাদ দিয়ে দিব। তো এবার পয়েন্ট দাও, বাধা পাচ্ছ, এ থেকে যাচ্ছ বাধা পাচ্ছ, বিন্দু চেঞ্জ করতে হবে, বি আছে অলরেডি, সি দাও, তো এটা যদি সি হয় এখান থেকে এই পয়েন্টটাও সি, এই একটা নতুন পয়েন্ট দিতে হবে, এখানটাতে তুমি ডি দাও, যেগুলো একবার ইউজ করবা সেগুলো দ্বিতীয়বার দেওয়া যাবে না, একবার যেগুলো ইউজ করে ফেলবা সেগুলো কোনোভাবে দ্বিতীয়বার দেওয়া যাবে না। আচ্ছা দেখো এখানে তাহলে দেখো টোটাল তুমি বিন্দু পাচ্ছ কয়টা, টোটাল বিন্দু পাচ্ছ তুমি এখানে চারটা, চারটা বিন্দু পাচ্ছ, এটা তো বি বিন্দু, তুমি চারটা বিন্দু না দিয়ে এখানে তুমি চাইলে কিন্তু তিনটা বিন্দু করতে পারতে,
আবার বিন্দু না দিয়েও কিন্তু এখানে করার সম্ভাবনা ছিল, তা আমরা বিন্দু দিয়ে যেহেতু শিখছি আমরা এখানেও বিন্দু দিয়েই করব। বের করতে বলছে এ আর বি এর মাঝে, তো তুমি এ আর বি বিন্দুটা এখানে দুই প্রান্তে দাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর মাঝখানে দুইটা সি এবং ডি, এই দুইটা দিয়ে দাও। এবার তুমি রোধ বসাও। 10 ওহম আছে এ আর সি এর মাঝে, 10 ওহম আছে এ আর সি এর মাঝে, 4 ওহম আছে বি আর সি এর মাঝে। বি আর সি কোথায়? এই হচ্ছে বি, এইখানে আছে হচ্ছে 4 ওহম। 3 ওহম আছে সি আর ডি এর মাঝে, তার মানে এই জায়গাটাতে আছে 3 ওহম। আর 1 ওহম আছে সি আর ডি এর মাঝে, এই 1 ওহম আছে এখানে ডি আর সি এর মাঝে। ডি আর সি, তাই এটা আমি কি দিলাম এখানে, এখানে আছে হচ্ছে, এইখানে আছে ডি আর সি এর মাঝে, এটা 3 ওহম। আর এখান থেকে কিছু না, বি আর ডি এর মাঝে তো কিছুই, ও বি আর ডি এর মাঝে আরেকটা আছে 6 ওহম। তাহলে আর এই 6 ওহম, তাহলে সবগুলো রোধ, তিনটা চারটা পাঁচটা, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রোধ শেষ। এটা কত ছিল? বিআরসি এর মাঝে, বিআরসি এর মধ্যে 4 ছিল, কতটা দিছি দিছি। তাহলে এবার দেখো তো, আমাদের জটিল সার্কিটটা এখন কিন্তু একদম সরল সার্কিট হয়ে গেছে। জটিল সার্কিটটা একদম এখানে সরল সার্কিট হয়ে গেছে। তা দেখো এই 3 আর 3 এখানে সমান্তরাল আছে, তো এইটা তুল্য করলে কত পাবা তুমি? এই দুইটা তুল্য করলে তুমি পাবা হচ্ছে হাফ। তার মানে 3 তুমি, তিরিকে 9 বাই হ্যাঁ 9/6, 6। মানে সহজ। দুইটা যদি সমান্তরালে থাকে সমমানের রোধ, তাহলে r/2 করব আমরা, বা r/n করব এখানে। তার মানে এখানে 3 আর 3 এর তুলনা করলে কত হবে? 1.5। এই 1.5 এই 6 কিসে আছে? শ্রেণীতে আছে। তার মানে দুইটা মিলে হবে 7.5। তাহলে এখান থেকে তুমি টোটালি পাবা দুইটা মিলে 7.5। সব তো মুছে ফেললাম। তাহলে আমরা এখন 7.5 দিলাম, ওই 7.5 আর এই 4 আছে সমান্তরালে। তাহলে এখান থেকে তুমি গুণফল বাই যোগফল দাও, 7.5 বাই ইন্টু 4 ডিভাইডেড বাই 7.5 প্লাস 4। এখানে যে মানটা পাবা তার সাথে 10 যোগ করে দিতে হবে আলটিমেটলি এই। তারপরে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এই এক ছিল, তো এক কোথায় বসালাম? ও এক যোগ করে দিয়েছিলাম এখানে 7.5। এক ছিল আর এখানে আমি 3 ধরছিলাম, এইখানে কিন্তু ঝামেলা হয়ে গেছে। এখানটা তাহলে 3 করে দাও, যেহেতু 3 ধরেই করছিলাম এখানে। তাহলে এখানে বাকিটুকু ক্যালকুলেশন করে নেবে, সাথে 10 যোগ করলে তুমি টোটাল তার তুল্যরোধ পেয়ে যাবা। দেখো ইন্টারেস্টিং এইটাই। এটা হেক্সাগোনাল, বা এটা কি বলা হয়, এটা হচ্ছে ঘনকাকৃতির সার্কিটের ক্ষেত্রে তুল্যরোধ কত হবে। ঘনকাকৃতির সার্কিটের ক্ষেত্রে তুল্যরোধ কত হবে। আমরা একটু পেজটা চেঞ্জ করে নিই যেহেতু এখানে জায়গা কম। একটু শিখে রাখো এগুলা, এগুলা ইন্টারেস্টিং। যদি কখনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কেউ যাও, আচ্ছা এবার একটু খেয়াল করি, এই একটা বহুভুজ, এগুলা প্র্যাকটিক্যালে দেখালে বেশি ভালো হয়। যদি সামনাসামনি নিতে পারতাম তাহলে এগুলা প্র্যাকটিক্যালি নিলে সব থেকে বেশি ভালো বুঝতে পারতাম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। দেখো এইখানে এ আর এই বি, মানে এই এ বিন্দু এবং এই দুই বি বিন্দুর মাঝখানে তোমাকে তুল্যরোধ বসাতে বলছে। ভালো কথা। এখন এই জিনিসটা কোশ্চেন যেহেতু ওই পাশে আছে, আমরা এইখান থেকে সলভ করি। এইটা এ, মানে এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা এ, মানে এই জায়গাটাও এ, এখান থেকে সবকিছু এইখানটাতে এ। সেম ভাবে এটা বি, মানে এটাও বি, এখানে দুইটা পয়েন্ট আমরা বি পাইলাম। এবার আসো, তার মানে এই রোধের এ প্রান্ত পাইলাম, বি প্রান্ত পাইলাম। এবার দেখো এইখান থেকে তুমি যাচ্ছ, তাহলে এই জায়গাটা কি আসবে? সি দিতে হবে, কারণ এ বি আমরা অলরেডি দিয়ে ফেলছি। ওটা সি হলে এইখানটাতেও সি। আবার এই দিক থেকে তুমি এই পথে আসো, এখান থেকে তোমাকে ডি দিতে হবে, ওটা ডি মানে এই জায়গাতে ডি। এটা মানে কিন্তু রোড একটা তার আরেকটা তারের উপর দিয়ে ওভারল্যাপ করছে, এই জন্য এটা দেখানো হয়েছে। তো এখানে টোটাল তুমি 4টা বিন্দু পাইছো। এবার দেখো তো প্রত্যেকটা রোধে 2টা করে প্রান্ত পাইছো কিনা? পাইছো, কিন্তু কোনো রোধ এখানে বাদ নাই, কোনো রোধ এখানে বাদ নাই। এবার তুমি 4টা বিন্দু নিবা। এখন যেহেতু এ আর বি বের করতে বলছে, তাহলে এ আর বিটা আমরা প্রান্তে রাখি, এখানে এ রাখি, এখানে বি রাখি, এ আর বি। আর মাঝখানে আর দুইটা, একটা হচ্ছে বি,
আর একটা হচ্ছে না বি না, আরেকটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে ডি। ইচ্ছা মতো কিন্তু বসাইছি, এগুলা কিন্তু আমি সাজিয়ে বসাবো না, ইচ্ছা মতো বসাবো। শুধু চেষ্টা করবা যে দুইটা বের করতে বলছে, যে দুইটা বিন্দুর মধ্যে ওই দুইটা বিন্দু প্রান্তে রাখার চেষ্টা করবা। আচ্ছা, এবার তুমি একটা একটা রোধ বাদ দিবা, ওই রোধগুলা কিসের কিসের মধ্যে আছে সেইগুলো একটু বসাই দিতে হবে। দেখো আমরা এখান থেকে শুরু করি। এটা আছে কি এ আর বি এর মাঝে, তো দিয়ে দাও এ আর বি এর মাঝে কিন্তু এ, এটা হচ্ছে এ আর বি এর মাঝে কত, 4 দিয়ে দিলাম। এটাও কার মাঝে, এ আর বি এর মাঝে। তাহলে এখান থেকে কি কিভাবে দেওয়া যায়, এইখানে দাও। এটা হচ্ছে এ আর বি এর মাঝে, এটাও 4 এ আর বি এর মাঝে। এটা আছে কি এ আর ডি এর মাঝে, এ আর ডি, এ আর ডি, এ আর ডি। এখানে এটা পাবা হচ্ছে এ আর ডি এর মাঝে, পাইলাম। এ আর ডি এর মাঝে কত, 8 ছিল। ওটাও মনে হয় এ আর ডি এর মাঝে, আরেকটা যেটা ছিল এটাও এ আর ডি এর মাঝে, এটাও এ আর ডি এর মাঝে। তাহলে এই দুইটার কাজ শেষ, সব দুইটা করে। এটা আছে ডি আর সি এর মাঝে, এটা পাবো আমরা এখান থেকে ডি আর সি এর মাঝে 2। এখানেও তুমি দুইটা পাবা। আরেকটা সম্ভবত বি আর ডি এর মাঝে, বি আর সি এর মাঝে, বি আর ডি এর মাঝে কি একটাও পায় নাই? বি আর ডি এর মাঝে তো একটা পাওয়ার সম্ভাবনাও নাই। সমস্যা নাই। তাহলে এখান থেকে কত করেছিল, এটা 6 না কত যেন দেখলাম। এখানে কেমন একটা হয়ে গেছে এটা, তো সমস্যা নাই। দেখো এরা আছে সমান্তরালে, তাই তুল্যরোধ এখানে আসবে 2। এরা আছে সমান্তরালে, তুল্যরোধ আসবে 3। এরা আছে সমান্তরালে, তুল্যরোধ আসবে 1। এরা আছে সমান্তরালে, তুল্যরোধ আসবে 4। আচ্ছা, এইটা এভাবে কিন্তু সব পেঁচানো হয়ে গেছে। এভাবে দিলে বেশি জটিল মনে হচ্ছে না? আমরা একটু কাজ করি এটাকে আরো। মানে এবার দিয়ে কারেন্ট বের হয়ে যাবে নাকি? হ্যাঁ, এ থেকে ঢুকবে, বি থেকে বের, বি থেকে ফিরে আসবে, এরকম। কারেন্ট বের হয়ে যাবে না, এখানে আঁকাটা এরকম হয়ে গেছে। এখন এরকম হেক্সাগোনাল আকৃতির ক্ষেত্রে তুমি এখানে যে 4টা পয়েন্ট পাইছো, যেখানে একটা তল কল্পনা করো তুমি, এ বি সি ডি যেভাবে ছিল সেইভাবে নাও। এইভাবে নিলে বেশি সহজ হবে। দেখো এ, বি, সি এবং ডি, এইভাবে নিলে দেখো একদম এটা দেখতেও সুন্দর লাগবে। এখানে ডি, এইভাবে বেশি সহজ। এটা এ আর বি এর মাঝে, তাহলে এইখান থেকে দিয়ে দাও। এটা এ আর বি এর মাঝে, এই 4 দিলাম। এই 4ও এ আর বি এর মাঝে, তাহলে এখান থেকে তুমি দিয়ে দাও। এটা এ আর বি এর মাঝে। তারপরে এই 6 বি আর সি এর মাঝে, তাহলে এই হচ্ছে বি আর সি এর মাঝে এই একটা, আর এখান থেকে বি আর সি এর মাঝে আরেকটা। 6 6, এটা 4 না 4, হ্যাঁ 4, এটাও 4। সেম ভাবে এ আর ডি এর মাঝে কি কি ছিল, এ আর ডি এর মাঝে 8 আর ডি আর সি এর মাঝে 2 ছিল। এখানে ছিল 8, এখানেও ছিল 8, আর ডি আর সি এর মাঝে ছিল 2। এখান থেকে ডি আর সি এর মাঝে ছিল 2। এবার দেখো তো আরো সহজ হয়েছে না? এবার তুমি এখান থেকে এই দুইটা বের করতে বলছিল কিসের কিসের মধ্যে, এই এ বিন্দু এবং বি বিন্দু। ওখান থেকে একটু দাগটা লম্বা করে দিও, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখো এই দুটো সমান্তরাল আছে, তুলনা কি করবা, গুণফল বাই যোগফল অথবা আর বাই এন। তার মানে 8/2, তার মানে 4 আসবে। তাহলে এখান থেকে তুমি পাবা, একটা পাবা 4। এটা হচ্ছে ডি বিন্দু, এখানে ছিল এ বিন্দু। এই দুইটা তুলরোধ কত আসবে, ওদের অর্ধেক। তাহলে এখানে একটা দুইটা মিলে এটা হচ্ছে 1 ওহম। এটা ছিল সি বিন্দু। এবার এই দুইটা আসো, ওই দুইটা তুলরোধ আসবে ওদের অর্ধেক। তাহলে এখানে 3 দাও, আর এটা ছিল বি বিন্দু। সেম ভাবে এই দুইটা হ্যাঁ, আসো। ওই আর বা এন এর ক্ষেত্রে যদি এখানে 6 বা 8 থাকে তখন কি করব? তখন দেওয়া যাবে না, এটা শুধুমাত্র বলছি এই শর্টকাটে দেখো লেখা ছিল সমমানের রোধের ক্ষেত্রে এটা শুধু অ্যাপ্লাই করতে পারবা, মানে দুইটা রোধ যখন সমান হবে।
আচ্ছা ঠিক আছে ভাই। আলাদা রোধ থাকলে তো সবাই গুণফল বাই যোগফল দিয়ে করবা। আর এখানে এই 4 আর 4 এর কত আসতেছে, 2 আসতেছে। এবার দেখো বের করতে বলছে এ আর বি এর মাঝে, খেয়াল করবা কার কার মাঝে বের করতে বলছে, এ আর বি এর মাঝে বের করতে বলছে। তাহলে এবার এ আর বিটা তুমি একটা ধরো আর বাকিগুলো দেখো, এ আর বি এর দিকে তাকাও, তাহলে বাকিগুলো কি, এ আর বি এর মাঝে বের করতে বলছে মানে এখান থেকে কারেন্ট গিয়ে এখান থেকে গিয়ে বি তে ফিরে আসবে, তার মানে বাকি তিনটা কিন্তু শ্রেণীতে আছে। এ আর বি এর মাঝে বের করতে বলা মানে বাকি তিনটা শ্রেণীতে আছে। যদি এখানে তোমার এই এ আর ডি এর মাঝে বের করতে বলতো, এ আর ডি এর মাঝে বের করতে বললে এই তিনটা শ্রেণীতে থাকতো। সি আর বি এর মাঝে বের করতে বলে তখন এই তিনটা শ্রেণীতে থাকতো। যে বাহু বরাবর পড়বে প্রথমে তো সিম্পল এইভাবেই করবা, শেষে সেই বাহু বরাবর বাদ দিয়ে বাকি তিনটা শ্রেণীতে থাকবে। তো ওই তিনটা যদি শ্রেণীতে থাকে তাহলে ওইটা তুলনা কত হবে, 4 আর 1 5 আর 3 8। তাহলে তুমি সার্কিটটা কেমন পাবে, উপরে পাবা 8 আর নিচে পাচ্ছ 2। তাহলে এখানে গুণফল বাই যোগফল, তার মানে 16/10 মানে 1.6 অ্যাম্পিয়ার। এখন এইখানে সাধারণত আসলে কোশ্চেন আসলে এই কোশ্চেনটা আসবে যদি পারো উত্তর এরকম যদি 2 4 6 8 এরকম যদি দেখো 2 4 6 8 কোথায় কোথায় দেওয়া আছে দরকার নাই, যদি এরকম দেখো তাহলে উত্তর 1.6 যদি আসে কখনো, তাহলে এটা উত্তরটা মুখস্থ রাখলে হয়ে যায়, কারণ হুবহু এইটাই চলে আসে, এখানে কোনো কিছু চেঞ্জ করে না তেমন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ছাড়া। তারপরেও ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ওরকমই মান খুব একটা চেঞ্জ করে না। এইখানে দেখো একটা বৃত্ত, বৃত্তাকে একটা সার্কিট দেওয়া আছে, এইখানেও এ আর বি এর মাঝে বের করতে বলছে, এই হচ্ছে এ আর এ হচ্ছে বি, এখানে এদের মাঝে বের করতে বলছে। প্রত্যেকটা রোধ এখানে কত করে দেওয়া আছে, প্রত্যেকটা রোধ এখানে আর দেওয়া আছে। এখন খেয়াল করো আমাকে, আমি যদি এখানে বিন্দু দিই, যদি এখানে বিন্দু দিয়ে করতে চাই তাহলেও ভালো, এখানে যদি বিন্দু দিয়ে করো এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা এ, যেহেতু কিছু নাই এখানে বি আছে। এখন এইখানে একটা পয়েন্ট দিতে হয়, এখানে একটা আমরা পয়েন্ট দিব, কি পয়েন্ট দিব, এ আছে বি আছে, তাহলে এখানটা আমরা সি দিলাম। দেখো প্রত্যেকটা রোধে দুইটা করে প্রান্ত কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এই দুইটা কিসে আছে, এই দুটো শ্রেণীতে আছে, এমনিই বোঝা যাচ্ছে এই দুইটা শ্রেণীতে আছে, এই দুইটা শ্রেণীতে আছে। আচ্ছা, তো এইখানে এইবার এই দুইটার পরিবর্তে তাহলে আমি এখন 2 আর লিখবো, এই দুইটা মিলে আমরা এখন মনে করি একটা আছে, টোটাল বিন্দু পাইছি এখানে আমরা তিনটা, বের করতে বলছে আর বি এর মাঝে। এ বি এবং সি, এটা বি এটা এ, বি আর সি এর মাঝে আছে এইটা আর, এখানে আমরা একটা, এইটা হচ্ছে আর, এ আর সি এর, বি আর সি এর মাঝে কি আর, এটা কি এইটা হচ্ছে এ আরটা হচ্ছে এ আর বি এর মাঝে, তা এ আর বি এর মাঝে এটা দিয়ে দাও, এ আর বি এর মাঝে এটা ছিল কত, আর ছিল, এই দুইটা শেষ, এইটা আছে হচ্ছে এ আর সি এর মাঝে, এই রোধটা আছে এ আর সি এর মাঝে দিয়ে দিলাম, আর টু আরটা আছে এ আর সি এর মাঝে, এই বিকে বিকে টু আরটা আছে এ আর সি এর মাঝে। এই মোটামুটি আমরা সবগুলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখো আর আর টু আর আছে সমান্তরালে, তাহলে কি হবে, গুণফল বাই যোগফল, তার মানে 2r² বাই নিচে আসতেছে 3r, তাহলে একটা আর কেটে যাবে, তাহলে 2/3r পাচ্ছি আমরা, এই দুইটা মিলে পাবো 2/3r, তাহলে এখানটাতে 2/3r, এটার সাথে কি, এটার সাথে আরেকটা আর আছে, যোগ করে দিতে হবে, আর এখানে সবার সাথে আরেকটা আর ছিল, তাহলে এটার সাথে 2/3r এর সাথে আর যোগ করলে কত আসবে তখন, 3 রসাগু করলে 2r প্লাস 3r, তার মানে 5r/3, ওই 5r/3 এর সাথে এই আর আবার সমান্তরালে না, এই দুইটা মিলে তখন আমরা কি পেয়ে যাচ্ছিলাম, এই দুইটা মিলে আমরা পাচ্ছিলাম 5r/3, আর এখানে ছিল আর, এখানে গুণফল বাই যোগফল করবা, তাহলে গুণফল বাই যোগফল যদি করি তাহলে কি আসবে, r ইন্টু 5/3r, আর প্লাস 5/3r, এর উপরে আসতেছে কি 5/3r², আর নিচে আসতেছে এইটা আসবে, 5 আর 3 8 আসবে, 8r, তার মানে 5/8r আসবে। এখানে তুল্যরোধ হবে
এই বৃত্তাকার যে সার্কিট, এই বৃত্তাকার সার্কিটের তুল্য রোধ পাবা তুমি 5/3R, এই 5/8R, 3 বলতেছি। আচ্ছা আরেকটা দেখো এখানে, এখানে এ আর বি, এ পজিটিভ আর বি নেগেটিভ দেওয়া আছে, এখানে তোমার এইটার তুল্য রোধ বের করতে বলেছে, এইটার তুল্য রোধ বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে তোমার কি করণীয়, এইখানটা কি হবে, এইখানটা এ হবে, আসো আসো, এই জায়গাটা তুমি এ পাবা, এইখান থেকে, তো এই রোধের দুইটা প্রান্ত তো পেয়ে গেছো, তো আলাদা করে তো দেওয়ার দরকার নাই। তো তুমি যদি দিতে চাও এরকম রোধের পাশে বিন্দুগুলো দিতে পারো, এইটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। প্রত্যেকটা রোধে দুইটা করে প্রান্ত আমি পাই নাই, মাঝখানে আমি সি দিব, তাহলে এবার প্রত্যেকটা রোধে দুইটা করে প্রান্ত আমরা বের করে ফেলেছি। দেখছো, বিন্দু দিয়ে যত জটিল সার্কিট দিক না কেন, এই ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে আমরা খুব সহজে এটা সলভ করতে পারবো। এটা আমরা কি দিব, এ দিব, এখানটা বি দিব, সি তুমি মাঝখানে দিতে পারো, উপরে দিতে পারো। আচ্ছা আমরা একটু ভিন্নভাবে দিই, তো এখানে উপরেরটা দিই, উপরে না দিয়েও কি এটা করা যায় না, আমরা একটু দেখি তো। এবার একটু এলোমেলো করে দিই, মানে সিরিয়ালি সাজাই দিই, সবসময় তো বলতেছি হবে হবে, এটার প্রমাণ দেখি হয় কিনা। এ বি সি, কিন্তু ওইভাবে সাজালে মানে যে দুইটা বিন্দু বের করতে বলবো, এই দুইটা বিন্দু যদি প্রান্তে দাও তাহলে সব থেকে বেশি ভালো হয়, দ্রুত করা যায়। এখন এবার আসো, কেন এভাবে করলে একটু ঝামেলা হয় সেটাও বুঝতে পারবে। এখানে এ আর বি এর মাঝে বের করতে বলছে, তাই সব রোধ তো তুমি এখান থেকে বি আর সি এর মাঝে পাবা, বি আর সি আর এ আর সি এর মাঝে। তা দেখো এই রোধটা কার মাঝে, এ আর বি এর মাঝে আছে, তাহলে এখানে একটা রোধ দাও। এটা কার মাঝে আছে, এটা বি মানে এটাও বি, এটা আছে বি আর সি এর মাঝে, এটা হচ্ছে 30, আর বি আর সি, বি আর সি তার মানে এটা হচ্ছে 8, এটা হচ্ছে এ আর সি এর মাঝে, এ আর সি এর মাঝে এটা কত, এটা হচ্ছে 6, এ আর সি এর মাঝে এটা 6, এটা হচ্ছে কি এ আর সি এর মাঝে, তাহলে এটা 3, আর তো বাকি নাই, নাই। তাহলে এই 6 আর 3 আছে কিসে, সমান্তরালে, তার মানে গুণফল বাই যোগফল, 6 ইন্টু 3 বাই 6 প্লাস 3, 18/9, তার মানে 2 আসতেছে। তাহলে এই দুইটা মিলে এখন 2 আসবে, তাহলে একটা বাদ দিলাম, এখানটাতে আমরা পাবো হচ্ছে 2, 30 আর 8 আছে শ্রেণীতে, তাহলে 38, 38 আর 2 আছে সমান্তরালে, তাহলে 38 ইন্টু 2 বাই 40, 8 × 2 = 76, 76 বাই 40, 76 বাই 40 আসে এখানে। এই জন্য ঝামেলা এখানে, দেখো এরকম হবে না, তোমাকে সর্বদা যে দুইটা বিন্দু বের করতে হবে সেই দুইটা বিন্দু কাছাকাছি রাখা যাবে না, এই দুইটা বিন্দু তোমাকে প্রান্তে রাখতে হবে। এইটাই হচ্ছে এগুলা না করার ভুল কারণ, মানে দুইটা বিন্দু অবশ্যই তোমাকে প্রান্তে রাখতে হবে, বাকি বিন্দু তুমি কোথায় দিবে এটা তোমার বিষয়। এটা এ দিতে হবে, এখানে বি দিতে হবে, বাকিটা তুমি যদি এখানে দাও, দাও, ওখানে দেওয়ার মাঝে দেওয়া তো একই কথা। এ আর বি এর মাঝে একটা ছিল, এ আর বি এর মাঝে কত ছিল, এ আর বি এর মাঝে এখানে 30 ছিল, এই যে এ আর সি এর মাঝে 6 ছিল, এখান থেকে এ আর সি এর মাঝে 6 ছিল, এটা হচ্ছে বি আর সি এর মাঝে 8, এই বি আর সি এর মাঝে এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে এ আর সি এর মাঝে 3, তার মানে এ আর সি এর মাঝে 3, তাহলে এই দুইটা আছে সমান্তরালে, তাহলে এখানে আসবে 2 আসবে গুণ, এই সমান্তরালে করলে তুল্য রোধ, এখান থেকে পাবা তুমি 2। ওভাবে করলেও হয়তো, কিন্তু একটু হিসাবে ওই আগেরটাতে ভুল করছি, আমি দেখাচ্ছি আবার। এই 2 বের করতে বলছে এ আর বি, তাই এ আর বিটা তুমি বাদ রেখে বাকিগুলোর দিকে তাকাও, এই 2 আর 8 আছে তাহলে কিসে, 2 আর 8 আছে শ্রেণীতে, তাহলে 8 আর 2 10, তাই 10 আর 30 আছে সমান্তরালে, 300/40, মানে 300/40, 30/4, তার মানে 424, এর সাথে 28, 7.5। এবার দেখো আগেরটা আমরা কেমন পাইছিলাম, আগেরটা পাইছিলাম হচ্ছে
এখানে এ ছিল, এখানটাতে বি ছিল, এখানে একটা ছিল, আর এখানতে এই জায়গাটাতে ছিল, আর কি ছিল এখানে, এ আর বি এর মাঝে 30 ছিল, এখানে এটাতে ছিল 30, আর এটা ছিল সি, বি আর সি এর মাঝে এটাতে ছিল 8, আর এ আর সি এর মাঝে ছিল 3 আর 6, তার মানে এখানে আমরা পাইছিলাম 2, এই জায়গাটাতে আমরা পাইছিলাম 2। এবার দেখো এইটাতে কিভাবে করবা, তোমাকে বের করতে বলছে কিন্তু এ আর বি এর মাঝে, এই এ আর বি বের করতে বলছে, তাহলে ওই এ আর বিটা তুমি এর দিকে তাকাও, এ আর বি এর মাঝে বের করতে বলছে, এবার তাকাও, তাহলে এ আর বি এর মাঝে বের করতে বলছে বলতে এ থেকে কারেন্ট আসবে, বি থেকে যাবে, বি থেকে যাওয়ার পরে এখান থেকে এইভাবে আসবে, তার মানে এইখানে কিন্তু ওই কারেন্টের শর্ট সার্কিট হিসাব নিয়ে আসলে হবে না, কারণ এখানে ফাঁকা তার কোনোটাতেই কিন্তু নাই, ফাঁকা তার কোনোটাই নাই, ফাঁকা তার যদি না থাকে তাহলে সেখানে কখনোই শর্ট সার্কিট হবে না। ফাঁকা তার বলতে কি, একটা তারের দুই প্রান্ত, মানে এরকম একটা যদি তার হয়, এই প্রান্ত এই প্রান্ত, এই দুই প্রান্ত আলাদা আলাদা হতে হবে, তো এখানে দেখো এইখানে কোনোটার কিন্তু দুই প্রান্ত আলাদা আলাদা নাই। তাহলে এবার একটু এই 8 আর 2 কিসে আছে, এই 8 আর 2 আছে হচ্ছে শ্রেণীতে, ওইটার দিকে তাকাতে হবে, যে দুই বিন্দু বের করতে বলবে সেই দুই বিন্দুর দিকে তাকাতে হবে, এই দুই বিন্দুর দিকে তাকালে এই দুটো আছে শ্রেণীতে, তাই শ্রেণীতে করলে কত হয়, 8 আর 2 10, ওই 10 আর এই 30 আছে সমান্তরালে। এভাবে করলেও হবে, কিন্তু একটু দেখো জটিল হয়ে যাচ্ছে না, এইভাবে করলে কিন্তু সেই জটিলতা আর থাকতেছে না অতটা। এবার যদি অসীম সংখ্যক বা n সংখ্যক ধারার যদি তুল্যরোধ বের করতে বলে, এরকম ধারা দিয়ে যদি তোমাকে তুল্যরোধ বের করতে বলে, তখন করণীয় কি আমাদের? আচ্ছা, একটু যদি খেয়াল করো, দেখো 1 2 4 8, 1 2 4 8, তাহলে এটা কেমন ধারা, এটা কিন্তু গুণোত্তর ধারা, এটা আমাদের গুণোত্তর ধারা, বুঝতেই পারতেছি 1 2 4 8 এই যে ধারাগুলো দেওয়া আছে, এই ধারাটা সাধারণত গুণোত্তর ধারা, এখান থেকে এ আর বি এর মাঝে তোমাকে বের করতে বলবে আর আর বি এর মধ্যে তুল্যরোধ কত হবে। আচ্ছা, আচ্ছা তাহলে এখানে তুমি তুল্যরোধের যে মেইন যে সূত্র ছিল সেই সূত্রটা এখানে দেখো, আর সমান কি, আর সমান হচ্ছে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, এরপরে 1/16, এরপরে 1/32, এত আর দেওয়ার দরকার নাই, এটা কত পর্যন্ত, এটা হচ্ছে n সংখ্যক পর্যন্ত। মানে কি তুল্যরোধ, এই সমান্তরাল তুল্যরোধ কি, এগুলো সব সমান্তরাল আছে না, দেখো এইটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, সবার দুইটা করে প্রান্ত পাচ্ছ, তার মানে সবাই সমান্তরাল আছে। সমান্তরাল তুল্যরোধ কি ছিল, 1/r সমান 1/1, 1/2, 1/4, 1/8, 1/8টাকে আমি একবারে ইনভার্স করে দিয়েছি, এই ছাড়া কিচ্ছু না। এবার দেখো এই ভিতরে যে জিনিসটা পাইছো, তুমি কি পাইছো, ভিতরটাই কিন্তু তুমি গুণোত্তর ধারা পাইছো। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের দরকার হয় কি, গুণোত্তর ধারার ক্ষেত্রে দরকার হয় আমাদের সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি, সেকেন্ড পদ ডিভাইডেড বাই ফার্স্ট পদ। সেকেন্ড পদ কত, সেকেন্ড পদ এখানে হচ্ছে 1/2, আর ফার্স্ট পদ হচ্ছে 1, তাহলে কি আসবে এখানে, আসবে হচ্ছে হাফ, সাধারণ অনুপাত আসতেছে হাফ। এবার এইখানটাতে তুমি কি করবা, এইখানটাতে তোমাকে অসীমতক সমষ্টি বের করতে হবে, অসীমতকের সমষ্টি বের করতে হবে। তো অসীমতকের সমষ্টির সূত্রটা কি ছিল, অসীমতকের সমষ্টির সূত্র ছিল হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে a ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর পাওয়ারে তো -1 ছিল, a বলতে কি প্রথম পদ, প্রথম পদ কত 1, r এর মান কত, r এর মান হচ্ছে হাফ, এর আবার ইনভার্স, এর আবার কি আসতেছে, ইনভার্স আসতেছে। তাহলে এবার এখানে কত আসে, 1/2 আসে না, এক থেকে হাফ বাদ দিলে, এর আবার ইনভার্স, 1/1 ইনভার্স, তার মানে এখানে উল্টাই গেলে থাকে 2 টু দি পাওয়ার ইনভার্স, 2 টু দি পাওয়ার ইনভার্স মানে কত, 2 টু দি পাওয়ার ইনভার্স মানে 1/2, 2 টু দি পাওয়ার ইনভার্স মানে 1/2। এইটাই হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে তুল্যরোধ বের করার কৌশল। আরেকটা আছে দেখো, এটা ওর থেকে একটুখানি জটিল মতো, দেখো এখানে আগেরটাতে শুধু এই বরাবর রোধ ছিল, আর এবার সব জায়গাটাতেই রোধ আছে, এইখানটাতে সব জায়গাটাতেই রোধ আছে। আচ্ছা, এখন এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে একটু খেয়াল করো, দেখো
এই জিনিস বারবার আছে না, দেখো 2 2 2, এই যে 2 2 2, এই জিনিস কিন্তু বারবার আছে। এই 2 2 2, এই 2 2 2, মানে এই যে বাহু, এই যে তিনটা বাহু, এই তিনটা বাহু দেখো সব বারবার, এই তিনটা বাহু সব বারবার আছে। তাই আমি সেই জন্য কি করছি, আমি এটা একটু কেটে নিচ্ছি এইখানটাতে, এইখান থেকে একটু আলাদা করতেছি, এখানটা একটু আলাদা করছি বোঝার জন্য। বোঝার জন্য মানে এই জিনিস যে বারবার আছে সেটা বোঝার জন্য আমি এটাকে একটু আলাদা করে নিচ্ছি। আলাদা কিছু করি না, এটা আলাদা করতেছি। তাহলে এই কতগুলো আছে দেখো, ডট ডট মানে n সংখ্যক আছে। তাহলে এই যে এতগুলা n সংখ্যক পর্যন্ত এর যে তুল্য রোধ কত এটা তো জানি না আমি। এই সব কিছু তুল্য রোধ কত এটা তো আমি জানি না, বা আমি বলতে পারতেছি না এক্স্যাক্টলি। এজন্য কি করতেছি, আমি ধরে নিচ্ছি এই n সংখ্যক যে পদ, মানে n সংখ্যক যে তিনটা বাহু দিয়ে যে সার্কিট তৈরি হয়েছে, এটা যতবার আছে এদের তুল্য সংখ্যা আমি ধরে নিচ্ছি x। আমি ধরে নিচ্ছি, আমি এদের তুল্য সংখ্যা ধরলাম কত, সব কয়টা মিলে তুল্যরোধ যেটা আসতেছে এইটাই হচ্ছে x, আমি ধরে নিলাম। আচ্ছা, যখন তুমি এটা ধরে নিবা, ধরে নেওয়ার পরে এইগুলা তুমি তুল্যরোধটা, তখন তুমি সার্কিটটা কেমন পাবা, এইখানে 2 ছিল, এখানটাতেও 2 ছিল, এই জায়গাটাতেও 2 ছিল, আর এই সব মিলে x আসছে, ধরছি আমরা x, সেটা কিভাবে আসে, এইটা এই হচ্ছে সব কয়টা তুল্যরোধ ধরে নিচ্ছি। তাহলে এই সার্কিট আর এই সার্কিট কিন্তু সেম। আমি এই সব কয়টা তুল্যরোধ ধরছি x, সে x টা আমি এখানে বসাইলাম। ওই x আর 2 কিসে আছে, ওই x আর 2 এখানে সমান্তরালে আছে আমাদের। ভাই আবার একটু বলেন, বুঝলাম না। এইখানে এই n সংখ্যক, এই যে এইটা দিকে খেয়াল করো, এই জিনিসটা কি বারবার বারবার আছে, তো আমি প্রথমটা বাদ দিয়ে বাকি যতগুলো আছে সবার তুল্যরোধটা আমি ধরে নিচ্ছি x। এই সবার তুল্যরোধ আমি ধরে নিচ্ছি x। কতগুলো আছে তুমি তো জানো না, বা তুমি এক্স্যাক্টলি এখানে ডিরেক্টলি বের করতে পারতেছো না, এজন্য তুমি ধরে নিচ্ছ সবকয়টা তুল্যরোধ হচ্ছে এখানে x আছে। তাহলে এই সব কয়টা তুল্যরোধ মানে কি, সবার পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে হয়, সেই একটা রোধটা তুমি কত ব্যবহার করছো, সেই একটা রোধ তুমি x ব্যবহার করছো, সেই x টা তুমি এইখানে দিছো। x টা কিভাবে আসবে, সবার পরিবর্তে একটা ইউজ করলে সেটা তো এটার সাথে সমান্তরালেই আসবে, সেইটা আমি এখানে লিখছি, সেইটা আমি এখানে লিখছি। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এই 2 আর x তো সমান্তরালে আছে, তাই এদের তুল্যরোধ কি হবে, গুণফল বাই যোগফল। এইখানটাতে ছিল, এইখানটাতে ছিল আমার a বিন্দু, আর এই জায়গাটাতে ছিল আমার b বিন্দু। তাহলে এই দুটো তুল্যরোধ কত হবে, 2x বাই 2 প্লাস x, গুণফল বাই যোগফল। a আর b এর মাঝে বের করতে বলছে, তাহলে এই দুইটা মিলে তুমি এখন একটা পাইছো না, এখানে তো a ছিল, এটা a, এখানে ছিল তোমার 2, আর এখানে একটা পাইছো, আর এখানে ছিল তোমার b, আর এখানে আরেকটা ছিল, এটা 2 ছিল, আর এটা কত পাইছো, এটা পাইছো 2x বাই 2 প্লাস x। এবার দেখো তো a আর b এর মাঝে তো যদি তুমি দেখো, তার মানে কি এই তিনটা সব সমান শ্রেণীতে আসে না, a আর b এর মাঝে দেখলে এই তিনটা কিন্তু শ্রেণীতে আছে, a আর b এর মাঝে দেখলে শ্রেণীতে আছে। তা শ্রেণীতে তুলনায় কি হবে, 2 প্লাস 2x বাই x প্লাস 2 প্লাস 2, তার মানে টোটাল তুলনায় আমি এখানে পাচ্ছি 4 প্লাস 2x বাই 2 প্লাস x, তুলনায় পাইলাম 4 প্লাস 2x বাই 2 প্লাস x। আচ্ছা, এটা পাইলাম। এইটা কি পাইছো, এইটা পাচ্ছ কিন্তু সমগ্রটার তুল্যরোধ, তাই পাইলাম না। এখন x আকারে তো রাখা যাবে না আমার, এখন দেখো তো এই সমগ্র যে তুল্যরোধটা সেটা তুমি কত ধরছিলে, এই জিনিসটা বারবার রিপিট হইছে, তাই রিপিটেড সার্কিটগুলোর তুল্যরোধ তুমি কত ধরছো, x ধরছো। রিপিটেড তো ওই কতগুলা আছে, আমাদের তো আননোন। তাই এই যে সমগ্র তুল্যরোধ, এইটার পরিবর্তে তুমি যেটা ধরছিলে x, সেটা তুমি x বসাবে এখানে। তাই x সমান 4 প্লাস 2x বাই 2 প্লাস x, এইখান থেকে ক্যালকুলেশন করে আমাকে x বের করতে হবে। তাহলে এখানে আমরা লসাগু করব, 2 প্লাস x, তার মানে এখানে আসবে 8 প্লাস 4x প্লাস 2x। তাহলে এখান থেকে আসবে 2x প্লাস x স্কয়ার, 6x প্লাস 8। এবার উৎপাদকে বিশ্লেষণ করবা, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 8 ইকুয়াল 0, ক্যালকুলেটরে করতে পারো অথবা কিভাবে করবা,
ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই, তাহলে x সমান মাইনাস বি, তার মানে মাইনাস মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার বলতে কি 4 এর স্কয়ার 16 মাইনাস 4ac 4 ইন্টু মাইনাস 1 ইন্টু ওই মাইনাস 8 ইন্টু 1 ডিভাইডেড বাই 2a, তার মানে 2 ইন্টু 1, তার মানে এখানে থাকবে 4 প্লাস মাইনাস 4 রুট 3 ডিভাইডেড বাই 2, তার মানে 2 প্লাস মাইনাস 2 রুট 3। তাহলে এখান থেকে অ্যান্সার হবে 2 প্লাস 2 রুট 2, নেগেটিভটা আসবে না। এটাই হচ্ছে উত্তর।